ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে শ্রী ঠাকুর বলছেন, তোমরাও অধীনভাবে স্বাধীন, আবার স্বাধীনভাবে অধীন, শরীরের বিভিন্ন যন্ত্রের মতো, নচেত একটা বিধানও হয় না। তোমরা তো যন্ত্র নও, প্রত্যেকেই দায়িত্বশীল বেষ্টি, বুঝে সুঝে যা সমীচীন তাই করবে। অবশ্য যেখানে তেমন প্রয়োজন হয় যথাস্থানে পরামর্শ করতে পারো, কিন্তু খুঁটিনাটি তোমাদের নিজেদের মাথা খাটিয়ে বের করতে হবে। আর সামাজিক কাজের কথা যে বলো, আগে তো বেষ্টি, তাদের দিয়ে তো সামাজিক যা কিছু, তাই ব্যক্তিগুলিকে গড়ে তোলার দিকে নজর দাও। আমি বলি, যে যে গুচ্ছরই লোক হোক না কেন, কাউকেই তোমাদের পরিপূরণী প্রণোদনা দিতে বাদ দেবে না, অর্থাৎ যাজন সবার কাছেই করবে। যে যাই নিয়েই থাক, যদি তোমরা কোথাও কোনো কাজের অন্যের সঙ্গে সহযোগিতা করো, দেখো কোনো ক্রমেই যেন তোমাদের দাঁড়া থেকে বিচ্যুত না হও, বরং তোমাদের পরিপূরণী প্রতিভা সেখানে এমনভাবে আত্মপ্রকাশ করুক, যার ফলে সংশ্লিষ্ট প্রত্যেকে উদ্ভাসিত ও উদ্দোলিত হয়ে পরম কৃতজ্ঞ হৃদয়ে তোমাদের দাঁড়ায় দাঁড়িয়ে নিজেদের লাভবান মনে করে। তোমরা পারো না এমন কোনো কাজ নেই, করনি তাই মনে হয় পারো না। তোমরা ইচ্ছা করলেই পূর্ণ হতে পারো। গৌরবজনক সাফল্য তোমাদের জন্য অপেক্ষা করছে, যদি বিহিতভাবে করো পারবে। এই চাই শুধু যদি টুকুর নিরসন। এখনও সময় পার হয়ে যায়নি, এখনও যদি তোমরা ঠিকভাবে চলতে শুরু করো, 1 পা চললেই 25 পা চলার ফল পাবে, কিন্তু অন্যের পক্ষে 50 পা চলেও 25 পা চলার ফল পাওয়া সুদুষ্কর। কারণ যে পথে তোমাদের চলা, সেই পথ ইষ্ট, কৃষ্টি, ধর্ম, শাস্ত্র ও বিজ্ঞান অনুমোদিত চিরন্তন রাজপথ। তাই গীতায় আছে, স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহতে ভয়াত। একটু থেমে অপূর্ব চোখে চাউনি নিয়ে বললেন, শেরপুরের এমন ঢেউ তোলো যার ঠেলা সুমেরু থেকে কুমেরু পর্যন্ত টের পায়। খগেন ভাই, মাঝে মাঝে মনটা বেশ থাকে, আবার মাঝে মাঝে মনটা নেমে যায়। শ্রী ঠাকুর, ও অমন হয়, ওদিকে খেয়াল দিতে নেই। গান আছে, ওঠা নামা প্রেমের তুফানে করবে কি, মাঝে মাঝে ফাঁকা মাঠের মধ্যে চলে যাবে। সংশয় ও নিরাশা মুহূর্তে চাণক্য যেমন ভাবভঙ্গি সহকারে নিরালায় স্বগত উক্তি করে মনের সংকল্প বজ্র দিল করে তুলতেন, নিজের মনও শক্ত করে তুলবার জন্য তোমার প্রয়োজন মতো তুমিও অমনটা করবে, দেখবে কি হয়। নিজে নিখুঁত ভাবভঙ্গি সহকারে চাণক্যের পাঠ করে দেখালেন। গোপালকে দেখতাম মাঝে মাঝে দুপুর রোদে একলা এক ছাতা নিয়ে মাঠের মধ্যে চলে যেত, একলা একলা কি বলতো, কি করতো। বিকালে যখন ফিরে আসতো তখন তার অন্য চেহারা, চোখটা ঘোলা, কপাল থেকে ঝলক ঠিকরে বেরোচ্ছে, সদ্য তার যেন কি নতুন প্রাপ্তি ঘটেছে। মা মাঝে মাঝে আপন মনে বলতেন, কেন পান্থ ক্ষান্ত হও, হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কার পুরে মনোরথ, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। দুর্বলতার সময় সবলতা জেগে ওঠে, এমনতর কথা। চাল চলন, আদব কায়দা মকশ করতে হয়। উদ্দীপনী ধরনের কথাগুলি আমার খুব ভালো লাগে, মনেও থাকে। রিজিয়া নাটক দেখেছিলাম, ওর মধ্যে বিশেষ কোনো কথা মনে নেই, কেবল মনে আছে, জানো নাকি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায়, সিংহ শিশু সনে করিবার মল্লরণ, শানিত ছুরিকা ক্ষুদ্র কিরণক তার। এমন ধাঁচে কখনো চাউনিতে, কখনো কথায়, কখনো গানে, কখনো ভঙ্গিতে, আলাপে, আপ্যায়নে, ব্যবহারে নিজের ও পারিপার্শ্বিকের মনের উৎফলতা তুফান তুলে দাও। তোমার ডগমগ ফুল্ল মাতোয়ারা ভাব, চেতন চলন, দীপ্ত দরদ দেখেই মানুষ তখন ভাববে, এ কি দেবতা না মানুষ। মনে জাগবে, দেখে যেন মনে হয় চিনি ও হারে, সবার আকৃষ্ট বোধ করবে। কখনো হয়তো বেকুবের মতো হেসে ফেলছ, কখনো প্রাজ্ঞ ভাব নিয়ে আছো, অথচ তোমার প্রত্যেকটা ব্যবহারের স্পন্দন ততই সহজ, চিত্রাকর্ষ ও চিন্তা উদ্দীপী। কঠোর ইষ্টানুরাগের দৌলতে তোমার ব্যক্তিত্বের এমন দুনির্বার চৌমুখ আকর্ষণ ফুটে ওঠা চাই, যা মানুষ উপেক্ষা করতে না পারে। প্রফুল্ল, খগেন খুব ভালো বক্তৃতা করতে পারে, আর নিজে স্বাধীন ব্যবসায় থেকে আয় করে 300 টাকা দিয়েছে, কৃষ্টি প্রহরী চালাচ্ছে, সংসারে যা করণীয় তাও করছে। শ্রী ঠাকুর, অতটুকুতে কি হবে, ও যদি কাত করতে চায় দুনিয়াটা কাত হবে, সোজা করতে চাইলে দুনিয়াটা সোজা হয়ে দাঁড়াবে, এতখানি হওয়া চাই। অবশ্য তা ইষ্ঠার্থে, নিজের স্বার্থ বা খেয়ালের জন্য নয়।
আর 300 টাকা কিংবা কৃষ্টিপ্রহরী যতটুকু ব্যাপার। আমি চাই অফুরন্ত স্রোত, যার ইতি নেই। ব্রহ্মের কি ইতি আছে নাকি রে? ব্রহ্ম এসেছে বনহ ধাতু থেকে। বনহ ধাতু মানে বাড়া, বাড়াটাই অনন্ত। তোমার পাড়া অফুরন্ত হোক, তা অর্থে, সমার্থে, সেবায়, সব দিক দিয়ে। যে বংশে জন্মেছ তাদের খাজনাটা দিয়ে বাদ বাকি দিয়ে তুমি তোমার মাতলামি নেশা চালাও। হাফিজের মতো ইষ্টটানের সুরয় পাগল হও, মাতাল সাজো, দেখবে জীবনটা উপভোগ করতে পারবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ দাসী হয়ে তোমার সেবা করবে। মোক্ষ মানে আমি বুঝি অজ্ঞতা হতে মুক্তি। বুকের আগুন দাও দহন, বেগে জ্বালিয়ে তোলো। নিজের বুকে আগুন না থাকলে মানুষের বুকে আগুন ধরাবে কি দিয়ে? খগেন: ব্যবসা থাকায় আমাদের কাজের অসুবিধা হয়েছে সিসি ঠাকুর। ব্যবসা যদি আদর্শ অনুগ উদ্দেশ্যে পরিপূরণ করে তবে তাতে দোষ কি? আর ব্যবসা ভালো করে করতে গেলে তো তোমার মানুষের দরকার। সবটার জন্যই এটা লাগে। এক ভক্তি বিশেষত্বে একাগ্রতা চাই। সব সময় সব কাজের ভিতর দিয়ে, সব কিছুর ভিতর দিয়ে কেন্দ্র অর্থাৎ আদর্শের সঙ্গে যুক্ত থাকা লাগে। ব্যভিচারণী ভক্তি ভালো নয়। কোনো কিছুর প্রতি এমনভাবে আসক্ত হবে না যাতে তোমার আদর্শ প্রীতি মলিন হয়ে যায়। তোমার হাজার কাজ থাক, তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু সেগুলি যেন একের জন্য। নানা গুণ বিশিষ্ট বহু লোক যদি তোমার অনুগত হয় এবং প্রত্যেকেই তার বিশেষ বিশেষ গুণ যদি তোমার সেবায় লাগায়, তাতে কি তোমার লাভ বই ক্ষতি হয়? খগেন: এমনি তো বুঝি করাটাই শক্ত শেষে ঠাকুর। করাটা শক্ত কিছুই নয়, করলেই করা হয়। ঝম করে করে শুরু করে দিতে হয়। করতে আরম্ভ করলেই ধীরে ধীরে করা পূর্ণতার দিকে যায়। করার ভিতর দিয়ে গড়ে ওঠে প্রকৃতি, ইংরেজিতে যাকে বলে নেচার। তখন আপনা থেকেই করা যায়। খগেন: প্রত্যেকের পারগতার একটা সীমা আছে তো সেজে ঠাকুর। তুমি মাঝখানে অযথা এক গোজা বসাও কেন? সীমা থাক বা না থাক, তুমি টানের তোর করে যাও। যা হবার হতে থাক। ব্রহ্মের রীতি করা যায় না, পাড়া পাড়াকে ডেকে আনে। এইভাবে অনন্ত পাড়ার পথ খুলে যায়। বংশগতি বা সহজাত সংস্কার সম্বন্ধে এই কথাটা মনে রেখো যে অর্জিত বিদ্যা বা গুণ একদিন সহজাত সংস্কার, সহজাত সংস্কার একদিন মহা সহজাত সংস্কার হয়। এমনি করেই বিবর্ধন। বেলা পড়ে এসেছে শেষে ঠাকুর এইবার সদল বলে বেড়াতে বের হলেন। রাস্তায় হরিপদদার সঙ্গে দেখা। হরিপদদা হনহন করে আশ্রমের দিকে আসছেন। শেষে ঠাকুরকে দেখে গতি একটু স্তিমিত করলেন। শেষে ঠাকুর ফিক করে হেসে মধুর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি প্রভু, কোথায় গিয়েছিলে? হরিপদদা: একটু বেরিয়েছিলাম শেষে ঠাকুর। এইবার আমি একটু বেরোই। হরিপদদা: আজ্ঞে হাঁ। চলতে চলতে অতিথিশালার সামনে একটা জায়গায় শেষে ঠাকুর হঠাৎ থমকে দাঁড়িয়ে উচ্চস্বরে ডাক দিলেন, কালু, ও কালু। কালু আজ্ঞে বলে তাড়াতাড়ি ছুটে আসলেন কাছে। রাস্তার একটা ইঁট দেখিয়ে দিয়ে শেষে ঠাকুর বললেন, এইসব ইঁট মানুষের পায়ে লাগে, হয় এটা উঠিয়ে ফেল, নয় ভালো করে বসিয়ে দে। এখনই কর। আমি কি দাঁড়াবো? কালুদা বললেন, না ঠাকুর, আপনি যান, আমি এখনই করে দিচ্ছি। শেষে ঠাকুর ওখান থেকে এসে রাধারমন্দার বাড়ির কাছে বসলেন। আশু ভাইয়ের একটা ভালো কবিতা কথা শেষে ঠাকুরের কাছে বলা হলো। শুনে আগ্রহ সহকারে বললেন, নিয়ে আয় দেখি। আশু ভট্টাচার্য নিয়ে আসার পর পড়া হলো। পড়ার পর শেষে ঠাকুর বললেন, ওর কলম খুলে গেছে, এমন লেখা তো বেশি দেখতে পাই না। যদি অনুশীলন করে কালে কালে আরও আরও কত ভালো হবে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।